এদেশের সমাজ এদেশে বর্তমান যে সমাজ রয়েছে ইসলামী সমাজ, এই ইসলামী সুমহান আদর্শের যেই সুমহান আদর্শেই পরে এই ইসলামী সমাজকে পরিবর্তন করে মানুষের সকল অধিকার পূরণ করতে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ তার ন্যায্য অধিকার তার অধিকারকে ফিরে পাবে, অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, যেটার নাম হচ্ছে ইসলাম। ওই ইসলামই আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সকল পর্যায়ে ইউনিট গঠনের মাধ্যমে আমরা কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে গড়ে তোলার জন্য চেষ্টা করে থাকি। তার এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামী সমাজ পরিবর্তনের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এই কারণে জামাত ইসলামী বিভিন্ন সময় নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। আপনারা যে গত 12 তারিখে শরীয়তপুর 3 আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কাজ করেছেন, আপনারা আপনাদের সময়কে মূল্যবান সময়কে দিয়ে আপনারা নিজের কাজকে তেমন গুরুত্ব না দিয়ে এই নির্বাচনী কাজকে গুরুত্ব দিয়েছেন। আমরা আসলে অনেক সময় ন্যায় ইনসাফ ভিত্তিক যে কাজ রয়েছে এইটার দিকে আমরা বেশি একটা নজর দিতে পারি না, সামাজিকতার কারণে, ব্যক্তিগত কারণে, সমাজের প্রভাবশালীদের কারণে এইগুলো আমরা করতে পারি না। কিন্তু আপনি প্রশ্ন করেন, আপনার বিবেককে যদি প্রশ্ন করেন আমি যে কাজটা করছি কাজটি কি অন্যায়ের দিকে যাচ্ছে না ন্যায়ের দিকে, আপনি যদি আপনার বিবেককে এইভাবে কাজে লাগান তাহলে কিন্তু আপনি বেছে নিতে পারবেন ন্যায় বা অন্যায়, আপনি কোন দিকে যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আজকে পবিত্র মাহে রমজান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে একটি মাস দিয়েছেন মাহে রমজান। এই মাহে একটি সুন্নাত যদি আমরা আদায় করে থাকি তাহলে ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। একটি নেক কাজ করলে 10 থেকে 70 গুণ পর্যন্ত সওয়াব পাওয়া যাবে। আবার যদি আমরা অন্যায় কাজ করি তাহলে গুনাহ তো সেই রকম হতে পারে, কি বলেন? এই জন্য কোরআন নাজিল হয়েছে এই মাসে, কোরআনকে পড়তে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই কোরআনকে পড়তে বলা হয়েছে, কোরআনকে আমরা পড়ব, কোরআনকে আমরা মানব, কোরআন আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে মানার ব্যবস্থা করব। এটা যদি করা যায় তাহলে আমরা এই যে কষ্ট করে সারাদিন না খেয়ে এই পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করছি তাহলে আমাদের জীবন সার্থক হবে, সমাজ উন্নীত হবে, রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলবে। আমি আপনাদের সামনে আর কথা না বলে আবেদন রাখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য একদল মধ্যম দায়িত্ব তৈরি করার জন্য যেই কর্মসূচি দিয়েছে, আসুন আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমার জীবনকে, পরিবারকে, আমার সমাজকে, রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করে আমরা পরকালের নাজাতের পথ ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পথে শরীক করার তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীয়তপুর 3 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম, জননেতা জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত রয়েছেন আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী